চতুর্থ কেইবের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। এটা হাংদাইদাই কেভ, কেভ যার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার এবং এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। এইটাও নিচু, অনেক নিচু। প্রথমটা ছিল 60 মিটার, তবে এটা লাইটিং ফাইটিং খুব সুন্দর। 250 মিটার, তৃতীয়টা 320 মিটার আর চতুর্থটা হচ্ছে 120 মিটার। তবে এটার জায়গাটা কিন্তু চওড়া। কেবের প্রশস্ততা অনেক বেশি এবং বক্স লাইট দেওয়া, চমৎকার। কীভাবে আনছে লাইনগুলো এখানে, আসলে এই গহীন পাহাড়ের ভিতরে ইলেকট্রিসিটি লাইন যে কীভাবে আনলো, অবাক বিস্ময়। সাইডে দেখানোর কোনো সুযোগ নেই। এই জাতি কেন উন্নত হবে না? আসলে ভিয়েতনাম মানুষে এশিয়ার মধ্যে তৃতীয় অর্থনীতির দিক দিয়ে সমৃদ্ধ তৃতীয় দেশ, অথচ আমরা আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা কি করতে পারতাম, আমরা কতটুকু করতে পেরেছি? আসলে আমাদের দেশপ্রেম বলতে যে জিনিসটা বোঝায়, আসলে আমাদের সরকারের যেই সরকারই থাকুক তাদের মধ্যে আসলে প্রকৃত দেশপ্রেম কাজ করে না, শুধু কাজ করে নিজ প্রেম, অর্থাৎ নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়। কিন্তু এদেশে সে একটা জিনিস দেখলাম যে এখানকার যে পাবলিক বাস এবং ব্যক্তিগত বাস 10%, আর 90% হচ্ছে বাইক, স্কুটি হুন্ডা না, যেখানে স্কুটি চালায়। এবং বিশেষ করে আমরা যা দেখতে পেলাম ব্যবসায়িক ক্ষেত্রে, দোকানের ক্ষেত্রে, যে মহিলারা বেশি অ্যাক্টিভ এবং মহিলারাই বেশি ব্যবসায়িক কাজে অংশগ্রহণ করতেছে। এবং এখানে এসে আমরা আরও দেখতে পেলাম যে এদের যে অর্থনৈতিকভাবে যে মাস পিপুলের মধ্যে যে আমাদের দেশে যেমন বিশাল বৈষম্য, এখানে কিন্তু সেরকম বৈষম্য নেই। আমাদের এই চতুর্থ কেভ, যার দৈর্ঘ্য ছিল 120 মিটার, এটা আমরা অতিক্রম করে চলে আসলাম। ধন্যবাদ শওকত স্যারকে। শওকত স্যার অনেক সুন্দরভাবে আমাদের বর্ণনা দিছে বিভিন্ন কেভের। সবাইকে ধন্যবাদ।